তো আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। লাইলা জানবে না প্রিন্স মামুন শিশু কিনা, কারণ লাইলা তো প্রিন্স মামুনকে কাছ থেকে দেখছে, তাই সে জানে যে সে শিশু কিনা। আমি কোনো আইন টাইম মানি না। আমার সাহস আছে একজন দর্শকের সাথে লড়তে হয় কি করে আমি জানি। তার কোনো সিস্টেমের উপরে দাঁড়ায় থাকেন না। কোনো সিস্টেম আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে পারেন নাই, কখনো পারেন না। সাধারণ জনগণ যেটা পারে, কোনো সিস্টেম সেটা পারে না। ভাই আমাদের এই সিস্টেমটা চেঞ্জ হবে না। আমাদের এই সিস্টেমটা যে কবে চেঞ্জ হবে? বর্তমান বাংলাদেশে যে হারে ধর্ষণ বাড়তেছে, আর এই ধর্ষণ নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি। আপনারা এই ভিডিওটা দেখছেন? আপনারা যদি এই ভিডিওটা এখনো না দেখে থাকেন অবশ্যই দেখিয়ে আসেন। আমি লাইফে প্রথম এরকম একটা ভিডিও বানাইছি, অল্প একটু রিসার্চ করে ধর্ষণ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি। আর কমেন্ট করে জানিয়েন যে ভিডিওটা কেমন হয়েছে। ওকে। ভাইরে ভাবছিলাম যে হচ্ছে রমজান মাসে টিকটক করা একটু ভালো হবে, কিন্তু এর মতো টিকটকার ভাই কখনো ভালো হবে না। এরা রমজান মাসেও নাচানাচি করবে, এদের ভালো হওয়া কখনো আমি দেখতে পাবো না মনে হয়। কি বলছিলা? পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন। তুমি এগুলো করো তো তুমি আমাদের বয়সে তুমি বলো তুমি ঘুরে দেশ শেষ করে দিবে। নাই চেয়ার টক নাই চাকরি কেমনে চালাবে? তোমার বাদ কেন চাইবে? তোমার বয়স হলো 15 বছর রে ভাই। হ্যাঁ বাবা আমি তো কর্ম করতে পারি না। আমি তো কর্ম করতে পারি না রে ভাই। হ্যাঁ, আর এ কি কর্ম করবে? আর এই মেয়ের কনফিডেন্স দেখেন যে হ্যাঁ সে নাকি কর্ম করবে। এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। এই বয়সে তারা প্রেম করে ভাগে যাচ্ছে। এদের উন্নতি টপ লেভেলের। কর্ম করে খিলাবে তাকে। ভাইরে ভাই এই সিচুয়েশনটা বর্তমান হচ্ছে আমার। এরকম খেতার ভিতর ঢুকে মোবাইলটা দেখে শুধু খালি পাঞ্জাবি দেখি, কারণ ভাই ফেসবুক ইউটিউব তো টাকাই দেয় না রে ভাই। কিভাবে এগুলো কিনবো? কবে যে ফেসবুক আর ইউটিউব আমাকে টাকা দিবে আর আমি এগুলো কিনতে পারবো? কষ্ট কষ্ট কষ্ট, এই কষ্ট আর কারে দেখাই? রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। আচ্ছা, রোজা ভেঙে যাবে। অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। আচ্ছা ভাই, আফসোস ভাই আমার, বুঝছেন যে এই ড্রপ হুজুরের এত জ্ঞান, তাকে আমি এখনো নাসায় পাঠাতে পারলাম না। আমার আফসোস। আপনারা পারলে কেউ নাসায় একটু পাঠাই দিয়েন। হ্যালো, আপনি 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 কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত, ছাত্ররা? বিএনপি। আপনি? আমি আল্লাহর মতো জামাত ক্ষমতা আইলে খুশি। জামাত ক্ষমতা আসলে খুশি। আচ্ছা ভূতে নাড়া দিল নাকি রে ভাই? হ্যাঁ, সে লাভালাভি করে তারেক ভাই করে অল বউ ব্যবসায়ী। আচ্ছা, এদেরকে ভালো করে চিনি আমি, এদেরকে ঠিক চিনি না। আচ্ছা, এদেরকে চিনি, এটার নাম বিথি না কি জানো? ও আচ্ছা, আমাদের অপু ভাই অল বউ ব্যবসায়ী। আপকামিং কে প্রফিট অফ বউ ব্যবসা, বিজনেস খালি টাকায় টাকা। আচ্ছা, এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তবে অবশ্যই বউটা নিজের হতে হবে। বউটা যদি নিজের না হয় অন্য বুকে নিয়ে কেউ ঘুমাবে নাকি রে ভাই? অন্য বুকে যদি নিয়ে কেউ ঘুমাইতে যায় ভাই, তাহলে একটা ডাং মাটিতে পড়বে না। কারণ বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থায় যদি ধরা পড়ে তাহলে ভাই। ইফতারের সময় হয়ে গেছে, শরবত কই? এই শরবত মাখানোর দায়িত্ব ছিল তুষারের, লেট হলো কেন? আচ্ছা, এই ভিডিওটা আমি দেখছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হচ্ছে। তারা হচ্ছে এখানে হচ্ছে ইফতার করতেছে, কিন্তু ওই যে পিছনে যে মাঝি তাকে একদিকে রাখছে, তারা একবার ডাকেও নেই। এই জন্য হচ্ছে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে যে ছেলেপেলেরা ইফতার করতেছে কিন্তু একবার ওই মানুষটারে ডাক দিল না। এই হচ্ছে টিকটকার রে ভাই, এদেরকে আর কি শিখাইবেন? এরা তো আপনার থেকে বেশি জ্ঞানী। আচ্ছা, শাহবাগী। আচ্ছা, জামা ছিঁড়ে দিছে। ভাই এইবার পুলিশ একটা ভালো কাজ করছে, এই শাহবাগীদের একদম অবস্থা টাইট করে দিছে। এরা আন্দোলন করতে গেছে, সিগারেটও নাকি মেয়েরা পাবলিক খাবে। এদেরকে এরকমই করা উচিত। বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। ইউ নো, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। গুচি, ডিয়ার, শ্যানেল, প্রাডা, টম ফোর্ড, এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে।
বয়ফ্রেন্ডটা ইউএসএ থাকে, তারপরে নেই। দিস ইজ বিজনেস, পেমেন্ট নামে বিজনেস। আপনার টাকা নেই, আপনার কাছে কেউ নাই। এরকম সুন্দরী মেয়ের সাথে প্রেম করার চিন্তা বাদ দেন, টাকা হইলে এরকম সুন্দরী মেয়েকে বুঝিয়ে। ভাই আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ ওই কিনছি। কিরে, আচ্ছা 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি, আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? এখন তিনি আফসোস করতেছে, কারণ তিনি ভাইরাল হয়ে অনেক বড় বিপদে পড়ছে। এখন তার এখানে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেশি ক্রেতার থেকে। কি করবে রে ভাই, আমাদের পাবলিক এখন কেউ আর কিনতে যাচ্ছে না, সবাই হচ্ছে তাকে নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে। ওই কি রে মধু মধু টি-শার্ট আচ্ছা দেখতেছি। কার জন্য? বয়ফ্রেন্ডের জন্য। এখানে টি-শার্ট কালেকশন ভালো, তো টি-শার্ট দেখতেছি, পাঞ্জাবি দেখবো। আপনারা কি দেখতেছেন এই ভিডিওটা ভাই? আপনাদের নাই দেখলাম নাই, এই ভিডিও দেখেই লাভ নাই রে ভাই। হ্যাঁ, যখন হবে তখন দেখবেন আপনাদের জন্য এরকম কেউ কিনবে। আফসোস আমাদের জন্য কেউ কিনে না। साला ये दुख का खत्म नहीं होता बे। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে।